সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যমুনা নিউজ 24-এ আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। গফরগাঁওয়ের সাবেক মেয়র সহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার। খুলনায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণ। জীবন দেব, তবু ৭১ ও ২৪ রাজাকারদের হতে দেব না, বলেছেন ইশরাক। পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট তৈরির সুযোগ থাকে না। এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেফতার। ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামলী ও মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টার সময় দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ১,৬৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১,১২৬ জনকে মামলা ও পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। ডিবির অভিযানে গ্রেফতাররা হলেন বরগুনার বেতাগী উপজেলা ৫ নম্বর বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, গাজীপুর মহানগর যুবলীগ নেতা শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ ২৬ নম্বর ওয়ার্ড ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ দেওয়ান শিপু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহম্মদ, ঢাকা উত্তরের ৫৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ সুলেমান, ঢাকা মহানগর দক্ষিণের ৬৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল, টাঙ্গাইলের বাসাইল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, ক্যান্টনমেন্ট থানার বার্নটেক ইউনিট শ্রমিক লীগের সভাপতি খাইলুল ইসলাম, ঢাকা মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সজীব খান, দারুসালাম থানার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান খান ও গাজীপুরের কালিয়াকুয়াইর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া। পুলিশ জানায়, গ্রেফতার সবার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। রাজধানী শ্যামলীর শিশু মেলার সামনে ঝটিকা মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে শেরেবাংলানগর থানা পুলিশ। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ওই সময় নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গ্রেফতারদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ। অপরদিকে গতকাল ভোরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ৩ জনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ। চট্টগ্রাম ব্যুরো ও দাউদকান্দি প্রতিনিধি জানান, চট্টগ্রাম ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি মিছিল থেকে গতকাল ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৭ জনকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দাউদকান্দিতে ৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। খুলনায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণ। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০:৩০টায় রূপসা উপজেলার আইচগাতি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০:৩০টার দিকে বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে লোকজন বেরিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা অনেকেই মধ্যবয়সী এবং সবাই হেলমেট পরা ছিল। শেখ আবু হোসেন বাবুর ভাতিজা শেখ আবু নাসের সিয়াম জানান, রাতে বাসায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই তিনি বোমার আওয়াজ শুনতে পান। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এর আগে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এই ঘটনায় সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ২টি ককটেল নিক্ষেপ করেছে। পরে লোকজন ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি করে দুর্বৃত্তরা। জীবন দেব, তবু ৭১ ও ২৪ রাজাকারদের হতে দেব না, বলেছেন ইশরাক।
পিআর প্রতিনিধিত্বমূলক নির্বাচনী পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পদ্ধতির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। ইশরাক লিখেছেন, একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিআরের জন্য মরিয়া হয়ে উঠতে পারে, অনেকের মতো সেটা আমারও প্রশ্ন। ১. যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয়, তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সাথে আতাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকতে পারে। ২. সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র এবং তত্ত্বে বিশ্বাসী রয়েছে, যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষণ ও আশ্রয় দেয়। এছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়া সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত ১৭ বছরে। এরা যদি পিআর সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে, তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে? তিনি আরও লিখেছেন, এখন প্রথম ও দ্বিতীয় দুটি কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে প্রতিবেশী ভারত তার নিজস্ব বলয় তো বসাবেই, অন্যান্য সুপার পাওয়ারগুলো একই পদ্ধতি অবলম্বন করবে। আমি অতি সাধারণ মানুষ, আমার কাছে হিসাবটা সোজা। অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমানকালে যারা পতিত হয়েছে, তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করেছে। দুইটা একই জিনিস। তাদের ক্ষমতা চাই, দেশ তাদের প্রভুদের। এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল্লা গেছে। শেষে ইশরাক হোসেন স্পষ্ট করে জানান, বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই। দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। দেশের জন্য জীবন দিয়ে দেব, তবু ৭১ আর ২৪ এই দুই প্রজাতির রাজাকারদের হতে নাম অন্য যে কোনো দেশের দালালদের কাছে নত হব না ইনশাল্লাহ।